দর্শকবৃন্দু আসসালামু আলাইকুম। একটা মানুষের কতটুকু মানবতা বা কতটুকু ধৈর্য, কতটুকু দেখা যাচ্ছে মানুষের প্রতি সহানুভূতি থাকলে একটা মানুষ মঞ্চে বসা থেকে উঠে এসে জুলাই যোদ্ধা আহতদের সঙ্গে হাতে হাত বুকে বুক মিলাতে পারে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, আমি বলছি তারেক রহমানের কথা। তো দেখেন আপনারা সবাই। মঞ্চে বসা অবস্থা থেকে উঠে এসে হাতে অক্ষম জুলাই যোদ্ধার সাথে হাত মেলালেন তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনের এক অভূতপূর্ব ও হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হল যখন তিনি প্রোটোকল ভেঙে বুকে জড়িয়ে ধরলেন এক পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাকে। 18 জানুয়ারি রোববার রাজধানীর খামারবাড়িতে আমরা বিএনপি পরিবারের আয়োজনে 24 গণ আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ। মঞ্চে বসেছিলেন বিএনপির শীর্ষ নেতারা, তবে সকলের দৃষ্টি ছিল একজনের দিকেই, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ফেরার পর এই প্রথম তিনি সরাসরি কোনো বড় পরিসরে আহত যোদ্ধাদের মুখোমুখি হলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে মঞ্চের ডায়াসে কথা বলতে আসেন জুলাই বিপ্লবে গুরুতর আহত হয়ে ক্রাচে ভর করা এক অকুতভয় তরুণ। তার পরনে ছিল সাধারণ পোশাক, বগলের নিচে দুটি ক্রাচ, কিন্তু কণ্ঠস্বর ছিল বজ্রের মতো কঠিন। তিনি যখন নিজের এবং সহযোদ্ধাদের ত্যাগের কথা বলছিলেন তখন মিলনায়তনে নেমে আসে পিন পতন নীরবতা। মঞ্চে বসা তারেক রহমান গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন সেই তরুণের প্রতিটি শব্দ। হঠাৎ আবেগের বাঁধ মানল না। বক্তৃতার এক ফাঁকে তারেক রহমান তার নির্দিষ্ট আসন ছেড়ে উঠে দাঁড়ালেন, ধীর পায়ে এগিয়ে গেলেন ডায়াসের দিকে। ক্রাচে ভর দিয়ে কোনো মতে দাঁড়িয়ে থাকা সেই তরুণকে পরম মমতায় বুকে জড়িয়ে ধরলেন, হাত মেলালেন। নেতার এই বিনয় আর ভালোবাসা দেখে উপস্থিত শত শত মানুষের চোখ ভিজে উঠল। গ্যালারি থেকে ভেসে এলো গগন বিদারী স্লোগান। বক্তব্যে সেই আহত যোদ্ধা আবেগময় কণ্ঠে বলেন, জনাব তারেক রহমান ছাড়া কেউ ধরতে পারবে না, কেউ ধরতে পারবে না। তার এই কথার মধ্য দিয়ে তিনি জুলাই অগাস্টের বিপ্লবের স্পিরিট এবং আগামী দিনের নেতৃত্বের প্রশ্নে তারেক রহমানের অপরিহার্যতা তুলে ধরেন। তিনি আরও বলেন, এই বিচারের ভার আমাদের জনাব তারেক রহমানকে দিয়ে দিলাম। আমাদের ভোটের মাধ্যমে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে প্রাইম মিনিস্টার করে আমাদের বিচার সুনিশ্চিত করতে হবে। শারীরিক যন্ত্রণাকে উপেক্ষা করে সেই তরুণ যখন হাত উঁচিয়ে কথা বলছিলেন তখন তারেক রহমানের চোখে মুখে ছিল গর্ব এবং বেদনার মিশ্রণ। তরুণ যোদ্ধা চিৎকার করে বলেন, এই বিচার সুনিশ্চিত করতে হবে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নাম স্মরণ করে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক। সবশেষে তিনি আবারও জোর দিয়ে বলেন, আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যাতে হয়, আল্লাহর কাছে এই প্রার্থনাই আমি করছি। গত 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার ঘটনাটি ছিল রাজনীতির মাঠে এক বিশাল চমক। দীর্ঘ 17 বছর পর তিনি দেশের মাটিতে পা রেখেছেন। আজকের এই অনুষ্ঠানে তার সশরীরে উপস্থিতি প্রমাণ করে যে তিনি এখন আর ভার্চুয়াল কোনো নেতৃত্ব নন, বরং রাজপথের লড়াকু সৈনিকদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে প্রস্তুত। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও এই আবেগঘন মুহূর্তে সামিল ছিলেন। ক্রাচে ভর দেওয়া সেই তরুণের আলিঙ্গন আর তারেক রহমানের মঞ্চে উঠে আসার দৃশ্যটি আজকের সভার মূল উপজীব্য হয়ে উঠেছে। উপস্থিত জনতা মনে করেন এই দৃশ্য কেবল একটি হাত মেলানো নয়, বরং এটি আগামীর বাংলাদেশ গড়ার এক নতুন শপথ। আহতদের আর্তনাদ আর তারেক রহমানের উপস্থিতিতে কেআইবি মিলনায়তন আজ একখণ্ড বিপ্লবী বাংলাদেশে পরিণত হয়েছিল। জুলাই যোদ্ধাদের আশা, নতুন নেতৃত্বের হাত ধরে তারা ন্যায় বিচার পাবেন।